হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টি কি। যদিও থাম্বনেলটি দেখে বুঝতে পেরেছেন, তবুও আমি আপনাদের সামনে ক্লিয়ার করব বিষয়টা কি এবং কি ধরনের রাউটার এবং কি ধরনের ইন্টারনেট প্ল্যান আপনাদের ব্যবহার করা উচিত। হ্যাঁ বন্ধুরা, এই ধরনেরই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের বিষয়। বন্ধুরা, আজকের দিনে ব্রডব্যান্ড প্ল্যান তো সকলেই ব্যবহার করে থাকি, এটা ঘরে বা অফিসে সমস্ত জায়গাতেই কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট ছাড়া কিন্তু পিসি বা ল্যাপটপ এগুলিতে আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারি না। তাই ব্রডব্যান্ড ইন্টারনেট নেওয়ার সময় কতকগুলি বিষয় আমাদের লক্ষ্য দেওয়া উচিত। কি কি বিষয় সেটা নিয়ে আজকের ভিডিও। ধরুন আপনি একটি 50 MBPS এর প্ল্যান নিয়েছেন, তাহলে আপনি কি ধরনের রাউটার ব্যবহার করবেন? একটি 100 MBPS এর প্ল্যান, তার জন্য কি ধরনের রাউটার ব্যবহার করবেন? 100 MBPS এর উপরের প্ল্যান, তার জন্য কি ধরনের রাউটার ব্যবহার করবেন? সমস্ত বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। চলুন বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল টপিকে। বন্ধুরা, প্রথমে আমরা চলে আসি রাউটারের শ্রেণী বিভাগে। দেখুন, বর্তমানে মার্কেটে দু ধরনের রাউটার অ্যাভেলেবেল রয়েছে। এক হচ্ছে সিঙ্গেল ব্যান্ড এবং আরেকটি হচ্ছে ডুয়েল ব্যান্ড। সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রে আমরা জানি 2.4 GHz ফ্রিকোয়েন্সিকে সাপোর্ট করে এবং ডুয়েল ব্যান্ডের ক্ষেত্রে 2.4G এবং 5G অর্থাৎ 5 GHz ডুয়েল ব্যান্ডের ক্ষেত্রে সাপোর্ট করে। অর্থাৎ ডুয়েল ব্যান্ডের ক্ষেত্রে দুটি ব্যান্ড 2.4G এবং 5G। এছাড়াও বন্ধুরা, একটি বিষয় আমরা কিন্তু অনেকেই জানি না, ডুয়েল ব্যান্ডের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের রাউটার রয়েছে। তার মধ্যে জনপ্রিয়তম রাউটারগুলি হলো, এমনি নর্মালি ডুয়েল ব্যান্ড রাউটার রয়েছে, এছাড়াও রয়েছে গিগাবিট পোর্টের রাউটার, এছাড়াও রয়েছে ওয়াইফাই 6 রাউটার। এত কিছু আপনাদের ক্লিয়ার করার দরকার নেই, তবু একটুখানি বলে দিই। আপনারা যদি সাধারণ ডুয়েল ব্যান্ড রাউটার নেন, তাহলে 100 MBPS পর্যন্ত আপনারা কিন্তু ইথারনেট কেবিলের মাধ্যমে নেটের স্পিড পাবেন। তার উপরের যে কোনো ইন্টারনেট প্ল্যানের জন্য আপনাকে ডুয়েল ব্যান্ড তো নিতেই হবে, তার সঙ্গে গিগাবিট পোর্টের রাউটার নিতে হবে। অর্থাৎ ডুয়েল ব্যান্ড গিগাবিট পোর্টের রাউটার কিন্তু আপনার 100 MBPS এর উপরের প্ল্যানের জন্য উপযুক্ত। এবারে একটু ক্লিয়ার করি, আপনার কত প্ল্যান থাকলে, অর্থাৎ কত MBPS এর প্ল্যান হলে আপনারা কি ধরনের রাউটার ব্যবহার করলে সঠিক স্পিড পাবেন। বন্ধুরা, আপনার নেটের গতি যদি 50 থেকে 60 MBPS এর মধ্যে হয়, তাহলে আপনারা নিশ্চিন্তে যে কোনো ব্র্যান্ডের সিঙ্গেল ব্যান্ড রাউটার ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আপনারা নেটওয়ার্কের কভারেজও ভালো পাবেন। 50 থেকে 60 MBPS বন্ধুরা, এইটি কিন্তু মাথায় রাখবেন। অনেকেই কিন্তু বলে থাকেন, আমি শুনেছি ইউটিউবের বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি, তারা বলছে যে 100 MBPS পর্যন্ত আপনার সিঙ্গেল ব্যান্ড রাউটারে চলবে। বন্ধুরা, এটি কিন্তু ভুল নয়, চলবে, কিন্তু একটা জিনিস হবে। ধরুন আপনি একটি 80 MBPS এর প্ল্যান ইউজ করছেন। প্রথমে যখন আপনি ইন্টারনেটের স্পিড চেক করছেন, তখন আপনি 80 MBPS বা তার উপরে যে কোনো স্পিড দেখতে পাচ্ছেন। ধরুন 85 MBPS বা 90 MBPS অব্দি স্পিড কিন্তু পাচ্ছেন। এবারে ধরুন আপনি ঘন্টাখানেক ইউজ করার পরে যখন স্পিড টেস্ট করছেন, তখন সেখানে আপনার হয়তো 55, 56 MBPS বা 60 MBPS, অর্থাৎ স্পিডটা ড্রপ হয়ে যাচ্ছে। বন্ধুরা, সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রে এটিই হয়, আপনার 60 MBPS এর উপরে যে কোনো ইন্টারনেটের স্পিড আপনার কিন্তু ড্রপ হয়ে যাবে। অর্থাৎ সেটা 70 MBPS এর প্ল্যানে থাকতে পারে, 80 MBPS, 90 MBPS বা 100 MBPS। প্রথমে আপনাকে সেই স্পিডটা শো করলেও পরবর্তী সময় সেটি কিন্তু 50 থেকে 60 রেঞ্জের মধ্যে চলে আসবে। অর্থাৎ স্পিড ড্রপের ইস্যু কিন্তু সিঙ্গেল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে দেখা যাবে।
যদি আপনার নেটের প্ল্যান 60 Mbps এর বেশি হয়। এবারে চলে যাচ্ছি ডুয়েল ব্যান্ডে। ধরুন আপনার নেটের গতি 50 Mbps এর উপরে বা 60 Mbps এর উপরে, কিন্তু 100 Mbps এর মধ্যে, আপ টু 100 Mbps, তাহলে আপনি যে কোনো ব্যান্ডের ডুয়েল ব্যান্ড রাউটার কিন্তু ব্যবহার করতে পারেন। তাতে কোনো স্পিড ড্রপ ইস্যু আসবে না, পুরো স্পিড পাবেন, সম্পূর্ণভাবে একদম 100% স্পিড পাবেন। আপ টু 100 Mbps পর্যন্ত আপনারা যে কোনো ডুয়েল ব্যান্ড রাউটার ব্যবহার করতে পারেন। সেখানে সম্পূর্ণভাবে আপনি নেটের স্পিড 100% পাবেন এবং নেটকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে পারবেন। এবারে আমাদের অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে ডুয়েল ব্যান্ড রাউটার মানেই আমি সমস্ত ধরনের নেট অ্যাক্সেস করতে পারবো। না বন্ধুরা, যদি আপনার নেটের গতি 100 Mbps এর উপরে, ধরুন 120, 140, 150 বা 180 বা 200 Mbps, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সাধারণ ডুয়েল ব্যান্ড রাউটার কোনো কাজ করবে না। আপনাকে নিতে হবে ডুয়েল ব্যান্ড গিগাবিট পোর্টের রাউটার। এই গিগাবিট পোর্টের অর্থ হচ্ছে এখানে কিন্তু আপনাকে ল্যান কেবিলের মাধ্যমে আপনাকে 1000 Mbps পর্যন্ত ইন্টারনেটের গতিকে প্রোভাইড করবে। অর্থাৎ 1000 Mbps পর্যন্ত গতির জন্য আপনার কিন্তু এই ধরনের রাউটারের কিন্তু প্রয়োজন, ডুয়েল ব্যান্ড গিগাবিট পোর্ট রাউটার। অর্থাৎ 100 Mbps থেকে আপ টু 1000 Mbps ডুয়েল ব্যান্ড গিগাবিট পোর্টের রাউটার কিন্তু আপনার দরকার। এবারে আরেকটি ক্যাটাগরি প্রথমে বলেছিলাম ওয়াইফাই 6। বন্ধুরা, ওয়াইফাই 6 হচ্ছে এমন একটি ক্যাটাগরির রাউটার যেখানে আপনার কিন্তু নেক্সট লেভেল আপনি ইন্টারনেটে স্পিড পাবেন। অর্থাৎ 1500 Mbps এর উপরে যে কোনো নেটের কানেকশনের জন্য সেখানে কিন্তু এই ওয়াইফাই 6 রাউটার কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। 1500 Mbps এর নিচেও এটি কাজ করবে, কিন্তু 1500 Mbps এর উপরে আপনি যদি নেটের গতিকে ব্যবহার করতে চান সেখানে কিন্তু আপনার ওয়াইফাই 6 এখানে কিন্তু ইউজ হবে। তবে ওয়াইফাই 6 এ আমরা এক্ষুনি যাচ্ছি না, কারণ আমাদের বর্তমানে নেটের যা প্ল্যান তা মোটামুটি 1 Gbps এর মধ্যে। তাতে আমার ডুয়েল ব্যান্ড গিগাবিট পোর্টের রাউটার মোর দ্যান এনাফ। অর্থাৎ আপনাদের কাছে যদি ডুয়েল ব্যান্ড গিগাবিট পোর্টের একটি রাউটার থাকে তাহলে যে কোনো ইন্টারনেট প্ল্যান আপনারা ইউজ করতে পারেন নিশ্চিন্তে। আর যদি সাধারণ ডুয়েল ব্যান্ড থাকে তাহলে আপ টু 100 Mbps পর্যন্ত নেটকে অ্যাক্সেস করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রেও আপ টু 100 Mbps পর্যন্ত নেটকে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেখানে আপনার স্পিড ড্রপ ইস্যু আসবে। সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে 60 Mbps পর্যন্ত প্ল্যান। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়গুলি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।